এই ক্লাসে জাস্ট আমরা কয়েকটা বাক্য একদম ভেরি শর্ট সেন্টেন্স আমরা বলতে পারি। দেখো কিন্তু গুরুত্ব কিন্তু অনেক। কেন? কারণ দেখো, কাজটি করা হয় কেন, তাকে শাস্তি দেওয়া হয় কেন, তাকে হত্যা করা হয় কেন, তাকে পাঠানো হয় কেন। দেখো, আর এই ক্লাসের শেষে আমি একটা বাক্য দেবো, জাস্ট এই ধরনের, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো এখানে কি প্রত্যেকটা বাক্য একটু যেন অন্য রকম। একটা বাক্যের মধ্যে যখন সাবজেক্ট আমরা ব্যবহার করি বা কর্তা ব্যবহার করি, কি হয়, সেই কর্তা আমরা কি দেখি, সেই কর্তা কোনো না কোনো কাজ করছে। কোনো কর্তা কোনো না কোনো কাজ করছে বা তার সম্পর্কে কিছু বলা হয় বা সে সময়ের পরিচালনা করে, এই রকম বিষয়টা আমরা দেখি। কিন্তু এখানে দেখো, আমরা যদি এই যে কেন এটা যদি আমরা বাদ দিই, তাহলে বাক্যটা কি থাকে, কাজটি করা হয়। অর্থাৎ সাবজেক্ট কোনটা, এই যে কাজটি করা হয়। তাহলে এই যে বাক্যটা মধ্যে এই যে কাজটি, এই যে সাবজেক্টটা আমরা ব্যবহার করব, এই কি কিছু করছে, তাহলে ও কি নিজে নিজে কাজ করে নিচ্ছে, কিছু বলা হচ্ছে কাজটি নিয়ে, কাজটি করা হয়, সে নিজে নিজে কিছু করে না। অর্থাৎ সাবজেক্ট দেখো এখানে নিষ্ক্রিয়, কোনো কাজ করছেন। দেখো, তাকে শাস্তি দেওয়া হয়, কেনটা বাদ দিই, কেন বাদ দিলাম, তাকে শাস্তি দেওয়া হয়, তাহলে কেউ না কেউ তাকে শাস্তি দেয়। কিন্তু এখানে দেখো, আমরা একটা জিনিস এখানে বুঝতে পারলাম যে সাবজেক্ট কিছু করে না, সাবজেক্ট কিছু করবে না, অর্থাৎ সাবজেক্ট এখানে নিষ্ক্রিয় থাকছে, অর্থাৎ কর্মকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কর্মকে গুরুত্ব দেওয়া হয়। যেমন আমরা যদি বলি যে বাজার থেকে এটা আনা হয়, এই যে এটা আনা হয়, এই যে এটা বা কোনো আনাজ, কোনো বস্তু আনা হয়, সে কিন্তু নিজে নিজে আসে না, নিজে কোনো কিছু করে না। তাহলে যে সাবজেক্ট আমরা ব্যবহার করছি সেই সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে। এই যে বিষয়টা দেখো, তাহলে এখানে আমরা এটা কিভাবে লিখবো, দা ওয়ার্ক। যখন দেখবো সাবজেক্ট নিজে কাজ করবে না, তখন আমরা কি করব, সাবজেক্টের পরে কোনো না কোনো হেল্পিং ভার্ব ব্যবহার করব, কোনো না কোনো হেল্পিং ভার্ব ব্যবহার করব। তারপরে V3 অর্থাৎ কি, পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব, ভার্বের 3 নম্বর অংশ। এই যেমন একটা ভার্ব দেখলে কি হয়, ডু, ডিড, ডান, এই যে ডানটা হলো V3, গো, ওয়েন্ট, গন, গনটা হলো V3, অর্থাৎ পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব। রাইট, রোট, রিটেন। কিছু শব্দ আবার একই আছে, যেমন রিড, রেড, এই ভার্বগুলো সবসময় V3 ব্যবহার করতে হবে। তারপরে আমরা যদি কোনো কিছু পাই আদার্স ওয়ার্ড, প্রথমে এখানে যখন দেখবো আমরা লিখে দেবো আদার্স ওয়ার্ড, অন্যান্য কিছু পাই, তাহলে দেখো দ্য ওয়ার্ক, এই যে হয়, অর্থাৎ ইজ ব্যবহার করবো সাবজেক্ট অনুযায়ী, ইজ ব্যবহার করতে পারি, আর ব্যবহার করতে পারি সাবজেক্ট অনুযায়ী। তাহলে দ্য ওয়ার্ক ইজ, এই যে করা হয়, তাহলে এখানে ডু, ডিড, ডান, V3, ডান। দেখো দ্য ওয়ার্ক ইজ ডান, তাহলে এখানে এটা সাবজেক্ট আকারে বসেছে, দ্য ওয়ার্ক ইজ ডান, অর্থাৎ কাজটি করা হয়, কাজটি করা হয় কারণ না কারোর দ্বারা, করা হয় কিন্তু কারণ না কারোর দ্বারা। তাহলে এই যে এগুলো কিসে লেখা হয়, প্যাসিভ, অর্থাৎ কর্মবাচ্য, প্যাসিভ ভয়েস, কর্মবাচ্য। তাহলে এখানে ভয়েস লিখে দেবো VYCE। এখানে দেখো সাবজেক্ট কি হচ্ছে না, নিষ্ক্রিয় থাকছে। আর এবারে আমাদের দেখো, প্রথমে যেহেতু প্রশ্ন করেছি, প্রশ্নটা করতেই হবে অবশ্যই। তাহলে কাজটি করা হয় কেন, তাহলে এখানে দেখো প্রশ্ন করতে হলে আমরা সাধারণত জানি কি, হেল্পিং ভার্ব প্রথমে আসে, তারপরে আমরা কি করি, সাবজেক্ট ব্যবহার করি, তারপরে সাবজেক্ট, তারপরে আমরা এখানে যেহেতু V3 ব্যবহার করব, প্লাস আদার্স অফ জিজ্ঞাসা চিহ্ন। হেল্পিং ভার্ব দিয়ে যদি কোনো প্রশ্ন তৈরি হয়, তাহলে সেই প্রশ্নটা কি হয়, ইয়েস নো কোশ্চেন হয়ে যায়। ইয়েস নো কোশ্চেন মানে কি, যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা না বললে হয়ে যায়। আর এখানে দেখো কেন যেহেতু বলেছে, কেন, হোয়াই, এটা কিন্তু WH ওয়ার্ড, এই যে হোয়াইটা WH ওয়ার্ড,
তাই এখানে ডব্লিউএইচ কোশ্চেন। তখন কি হয়, হ্যাঁ না বললে উত্তর হয় না, তখন কিছু না কিছু বলতে হয়। তখন ডব্লিউএইচ কোশ্চেন বলবো। তাহলে এখানে আমরা ফার্স্ট টাইম লিখবো হোয়াই, আর এই যে ইচটা এখানে চলে আসবে সাবজেক্টের আগে, তাহলে ইচ, এখানে এটাকে তুলে দেবো, এবার জিজ্ঞাসা চিহ্ন। দেখো তাহলে কি, হোয়াই ইজ দ্য ওয়ার্ক ডান, কেন কাজটি করা হয়, কেন কাজটি করা হয়, তাকে শাস্তি দেওয়া হয় কেন। তাহলে এখানে দেখো তাকে শাস্তি দেওয়া হয় কেন, একইভাবে আমরা হোয়াই ব্যবহার করব। হোয়াই, হোয়াই কাকে, তাকে, কিন্তু এখানে যেহেতু আমরা এবার এবার দেখো আমরা আর সাধারণ বাক্যে আমরা লিখবো না, জাস্ট ডাইরেক্ট প্রশ্ন তৈরি করব। তাহলে হোয়াই, হয় এর জন্য ইজ ব্যবহার করব আমরা, কিন্তু এই যে হয় ইজ বসাবো কি আর বসাবো বা এম বসাবো সেটা কিন্তু নির্ভর করবে যেটার এই যে সাবজেক্টটা বা যেটাকে আমরা সাবজেক্ট আকারে ধরছি। প্রকৃতপক্ষে কিন্তু এটা মেন সাবজেক্ট নয়, কিন্তু দ্য ওয়ার্ক, এখানে দ্য ওয়ার্ক অর্থাৎ কি, হোয়াই ইজ দ্য ওয়ার্ক ডান, কাজটি করা হয় কেন, এই যে করা হয় যার দ্বারা করা হবে সে কিন্তু সাবজেক্ট, এটা কিন্তু আমরা অবজেক্ট, কিন্তু আমরা এই যে বাক্যটা তৈরি করছি আমরা জাস্ট আমাদের সুবিধার্থে আমরা সাবজেক্ট আকারে ধরে নিচ্ছি, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে হোয়াই ইজ, হোয়াই ইজ সাবজেক্ট বসাবো, তাকে, হি, হি পানিশড, হোয়াই ইজ হি পানিশড, কেন তাকে শাস্তি দেওয়া হয়, জিজ্ঞাসা চিহ্ন। তাকে হত্যা করা হয় কেন, তাহলে এখানে দেখো একইভাবে হোয়াই ইজ, হয় যেহেতু ইজ সাবজেক্ট, তাকে এখানে হি ব্যবহার করতে পারি অথবা সি ব্যবহার করতে পারি, যে কোনো একটা ব্যবহার করব। হোয়াই ইজ হি অর সি, হত্যা করা হয় তাহলে মার্ডার, মার্ডার থেকে আমরা কি করবো, মার্ডার। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য এই ধরনের যখন আমরা পাবো ট্রান্সলেট করব। ওকে, আর দেখো তাকে পাঠানো হয় কেন, এই প্রশ্নটার কিভাবে ট্রান্সলেট করতে হবে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।